আজকে আনিয়া প্রথম দিনের মতো এই বছর প্রথম দিনের মতো আজকে কিন্ডারগার্টেনে যাচ্ছে। আজকে আনিয়ার কেমন অনুভূতি হচ্ছে বলো তো আনিয়া? তোমার কাছে কেমন লাগতেছে? মুখে বলো। ভালো। ভালো লাগতেছে না? আজকে আনিয়া তার নতুন ফ্রেন্ডদের সাথে দেখা করবে, তাদের সাথে সময় কাটাবে। তাই আজকে আনিয়ার অনেক ফুর্তি লাগছে। 2 মাস কিন্ডারগার্টেন বন্ধ ছিল, 2 মাসে কিন্ডারগার্টেনে যেতে পারেনি, তার মনটা অনেক খারাপ ছিল। আজকে মনটা অনেক ফুরফুরা, তাই না? সকালে উঠেই মর্নিং ওয়াকে বের হয়েছি। আমার সাথে আছেন কিবরিয়া ভাই এবং আমাদের ছোট্ট মেহমান। ইনিও সকালবেলা এই ওয়েদারটাকে অনেক পছন্দ করে এবং ঘুরে বেড়াইতে অনেক পছন্দ করে। আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে। এই এলাকাটা হচ্ছে একটা পাহাড়ি এলাকায় বলা যায়, কারণ আমরা বর্তমানে পাহাড়ের উপরেই অবস্থান করতেছি। আর আমরা এখন যাব সামনে হেঁটে হেঁটে, খুব সম্ভব আমরা একটা স্পিল প্লাস বা প্লেগ্রাউন্ড দেখতে পাবো এবং ওইখানে কিছু এক্সারসাইজ জিমের ব্যবস্থা আছে। যেতে থাকি, দেখি ওখানে যেতে পারি কিনা। তো সাথেই থাকুন। বাই বাই মামা। এই ফিটনেস সেন্টারগুলোর বড় একটা সুবিধা হচ্ছে যে এখানে একদম ওপেন প্লেসে আপনার ফিটনেস করা যায় এবং এই যে বাতাসটা প্রবাহিত হচ্ছে না, বাতাসটা এত ভালো লাগে যখন ফিটনেস করা হয়। তখন সেই সময় যে বাতাসটা বয়ে যায়, বিশেষ করে এই মাঠ থেকে এই দৃশ্যগুলো এবং এই জায়গাটা এতটা ভালো লাগে যে বলে ভাষায় প্রকাশ করার মতো না। তো সকালবেলা এরকম একটা সময় অতিবাহিত করতে পেরে অনেক ভালো লাগছে। আমার একটা মনে একটা কোশ্চেন ছিল যে এই যে এই সুপার মার্কেটটা দেখতেছি, সুপার মার্কেটটা আসলে এখান থেকে একটা ভিড় হয় না। তা মানে এটা কেন এখানে? কারণ একটু আগেই সামনে আরেকটা হোভার আছে, যে হোভারটাতে মোটামুটি ভালোই ভিড় হয়। তো এই হোভারটার আসলে উদ্দেশ্য কি? এই সুপার মার্কেটটার আসলে উদ্দেশ্য কি? আজকে যেটা আমি ডিসকভার করলাম, দেখেন এখানে যে স্টুডেন্টরা আছে না, এই যে পাশে একটা স্কুল আছে, এই স্কুলের এই স্টুডেন্টরা এখানে আসে সকালবেলা, বিশেষ করে নাস্তা টাস্তা করার জন্য। এদের ভালো সুন্দর একটা রেভিনিউ এখান থেকে তাদের আসে। একটা জিনিস দেখায়, এটা বাংলাদেশের অনেকটা এই যে কদম ফুল আছে না, কদম ফুল টাইপ। যদি এর গায়ে একটু লোম লোম ভাব বা একটা কাটা কাটা ভাব, অ্যাকচুয়ালি কাটা না, কিন্তু এমনি একটু ইয়ের মতো ভাব। তো যেটা বলতেছিলাম, এই এরিয়াটা হচ্ছে একটা স্কুলের এরিয়া। এখানে প্রচুর স্কুল রয়েছে, যেমন এটা হাই স্কুল এবং এটাও আপনার কলেজ টাইপের কিছু একটা হবে। তারপরে এর পাশে এদিকে আরও একটা রয়েছে জিমন্যাস্টিক্স এবং সামনে রয়েছে এরকম খেলার মাঠ এবং এদিকে আরও একটা স্কুল রয়েছে। এরপরে রয়েছে কিন্ডারগার্টেন। মানে এই এরিয়াটা পুরাটাই আপনার এই সেমিস্টার যখন শুরু হয় একদম স্টুডেন্টে ভরপুর থাকে। তো এই এরিয়াটাতে আসলে ভালোই লাগে। সেই পুরানো দিনের স্মৃতিগুলোর কথা মনে পড়ে যায় যখন আমরা স্কুলে যেতাম, ক্লাস করতাম। এটা এরকম একটা সময়। এটা হচ্ছে একটা রেডিও স্টেশন, ক্রোনে হিট। এটা অস্ট্রিয়ার পপুলার একটা রেডিও স্টেশন এবং এর অফিসটা হচ্ছে এটা। আনিয়াকে কিন্ডারগার্টেনে দিয়ে আসছি, তো এখন বাসায় যাচ্ছি। তো আনিয়ার আজকে একটা প্রশ্ন আমাকে একটু কোশ্চেন মার্ক করে দিয়েছে। যে সে আমাকে জিজ্ঞাসা করতেছে, বাবা আমরা বাংলাদেশ থেকে এখানে আসছি কেন? এখন এই আনসারটা আমি আসলে কিভাবে দিই? আনিয়া জন্ম হয়েছিল বাংলাদেশে,
এবং সে বাংলাদেশে প্রায় 2 থেকে 2.5 বছর ছিল। তারপরে সে এখানে আসছে, কিন্তু এই 2-2.5 বছরে সে বাংলাদেশের যে কালচার, বাংলাদেশের যে পরিবেশ, সেই মোটামুটি তার স্মৃতিতে কিছু না কিছু রয়ে গেছে। এখন তার মনে হঠাৎ করে এখন যখন কিন্ডারগার্টেন আবার শুরু করছে না, সে আলাদা একটা পরিবেশে মেশা শুরু করছে। তখন এই পরিবেশে মেশার পরে তার মনে একটা কোশ্চেন জাগে যে আসলে এটা কি তার কারণ তারা তো অন্য ভাষায় কথা বলে, ডয়েজ ভাষায় কথা বলে। তো ওই ভাষাটা সে ওইভাবে পারে না, সে টুকটাক পারে। কিন্তু এই থেকে তার মনে একটা কোশ্চেন জাগছে সকালবেলা যে আমরা আসলে কেন এই দেশে আসছি। তো আমি বললাম যে বাংলাদেশে ঠিক আছে, বাংলাদেশ ভালো, কিন্তু বাংলাদেশের কিছু কিছু জিনিসগুলো ভালো না যেগুলো এখানে ভালো, এবং এই জন্যই আমরা মূলত এইখানে থাকি। তো ও মেনে নিছে ব্যাপারটা। এখন কতটুকু সে এটাকে এনজয় করবে বা কী করবে সেটা তার বিষয়, তার ফিউচারের বিষয়। সো এটাকে কীভাবে সে নিবে। আসলে সার্বিক অর্থে বিদেশ তো বিদেশি, আমরা যতই যা কিছু ভাবি না কেন, মানে এটা বাচ্চারাও বুঝে যে আমি অন্য একটা পরিবেশে আছি, এটা আমার দেশ না। তো ওর যে জন্ম বাংলাদেশে হয়েছে, হয়তো বা সে 2 বছর ছিল, কিন্তু তারপরও তার মধ্যে একটা ভিত ভরে গেছে যে সে এই দেশের না, সে এই দেশের মানুষ না, সে নতুন একটা দেশে আসছে তার তার যে জীবনযাত্রা সে এখানে অতিবাহিত করার জন্য। তো এগুলো একটা অ্যাডপ্ট করার বিষয়। একটা সময় পরে সে হয়তো বা এই দেশের জিনিসগুলো সুন্দরভাবে অ্যাডপ্ট করতে পারবে, আশা রাখি। এই লোক একটু আগে 3 থেকে 4টা পার্কিংয়ের জন্য দিয়ে আসছে, জরিমানা দিয়ে আসছে। এখন এই যে দেখেন, একটুখানি দেখছে, জরিমানা অলরেডি দিয়ে দিতেছে। মানে 2টা মিনিট লাগে। এই যে দেখেন, আসছে, জাস্ট চেক করছে, 2টা মিনিটের ভিতরে সে দিয়ে সে এখান থেকে ভাইগা যাব তার কাজে। সে দিছে না, এখন সে আর এদিকে আর থাকবে না, সে এখন অন্যদিকে সে চলে যাবে। সে যে ছবি তুলছে, সে ছবি তুলে নিতেছে, সে ছবি তুলে নিয়ে সে অন্যদিকে